তোমার শাশুড়ি হুন্ডার পিছনে বসা আমি ঘুরিয়ে বেড়াবো সেই উদ্দেশ্যে হুন্ডা কিনতেছি, এ কথা তোমার কিটা কইল জহির? হুন্ডা কেনার সিদ্ধান্ত হয়েছে সর্দার বাড়ির হুন্ডার কাউন্টার অ্যাকশন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা কইতাম যদি আপত্তি না থাকে। কথা কও, সমস্যা নাই, কিন্তু ইতিহাস চর্চা করার চেষ্টা করিও না, তাহলে কিন্তু আমি খুব রাগ হয়ে যাব। ঠিক আছে আব্বা, ইতিহাস চর্চা করলাম না, ইতিহাস রাজনীতির বাইরে কথা বলবো। তার আগে আপনাকে ধন্যবাদ জানাই আব্বা। কি জন্য ধন্যবাদ জানাচ্ছাও? ধন্যবাদ পাওয়ার মতো কোনো কিছু করেছি বলে তো আমার মনে পড়তেছে না। কিছু না করার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি আব্বা, কারণ সেদিন আপনাকে কিছু আপত্তিকর কথা কয়েছিলাম আব্বা। আপনি অবশ্য আমাকে বলেছিলেন, মানে হুমকি দিয়েছিলেন যে আপনার মেয়ে কথাটা কয়ে দিবেন আব্বা, কিন্তু আপনি আপনার মেয়ে কথাটা কর নাই। কি করে বুঝলাম আব্বা? কারণ আপনার মেয়ে আমাকে কোনো আক্রমণই করে না, এর জন্য বুঝতে পেরেছি আব্বা। আগেই ধন্যবাদ জানানোর দরকার নাই জহির, কুসুমের জানানোর টাইমটা কিন্তু এখনো যায় নাই। আর কিছু কইবে? আমি এখন উঠবো। হালকা একটু হুমকি দিলেন আব্বা, সমস্যা নেই, আলোচনায় ফিরে আসি। শুনলাম আপনি নাকি হোন্ডা কেনার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনিস। আব্বা, এই বয়সে রিস্ক নেওয়া কি ঠিক হচ্ছে আব্বা? মানে এই বুড়ো বয়সে শাশুড়ি আম্মাকে নিয়ে হুন্ডায় চড়বেন, যদি অ্যাক্সিডেন্ট করে হাঁটুর বাটি ভেঙে যায় তাহলে কিন্তু এই বয়সে পঙ্গু হয়ে যাবে না। তোমার শাশুড়ি হুন্ডার পিছনে বসা আমি ঘুরিয়ে বেড়াবো সেই উদ্দেশ্যে হুন্ডা কিনতেছি, এ কথা তোমার কিটা কইল জহির? হুন্ডা কেনার সিদ্ধান্ত হয়েছে সর্দার বাড়ির হুন্ডার কাউন্টার অ্যাকশন। যাক, কিছুটা আশ্বস্ত হলাম। তবে সর্দার বাড়ির অ্যাকশনের তরে বিশ্বাস বাড়ি ক্রমে পিছিয়ে পড়তেছে। শুনলাম এবাড়ির আদি নামের সাইনবোর্ডের ছবি নাকি ভাইরাল হয়ে গেছে, প্রচার তো ঠেকায় রাখতে পারলেন না আব্বা। আবার কিন্তু তুমি আদিবাড়ি করতে চাও জহির। তুমি কিন্তু কথা দিছিলা এ বিষয় নিয়ে আর কোনো কথা কবে না। দুঃখিত আব্বা, তবে একটা কথা কি জানেন, আমাকে যত বাধা দেন কথা কিন্তু চাপা থাকে না আব্বা। কয়টা মুখ বন্ধ করবেন আব্বা? ঘটনা তো ভাইরাল হয়ে গেছে, আবার সেই পুরনো কথা বলতে হয়। ধর্মের কল বাতাসে নয়।